একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বারবার আজকে আনোয়ারার একটি ঘটনা নিয়ে আমার 2 লক্ষ টাকা নিয়ে আমার স্ত্রীর পূর্ববরের সন্তান নিখোঁজ হয়। আমি এই বিষয় নিয়ে আনোয়ারা থানায় আমি 16/8/2024 আমি একখানা অভিযোগ দাখিল করি, কিন্তু আনোয়ারা থানায় না যাওয়ার কারণে আমি 18/8/2024 আমি এবং আমার স্ত্রী বাধিত হইয়া আমি একখানা অভিযোগ দাখিল করি। কিন্তু তারপরে ম্যাটারে পাওয়া গেলে যারাই ম্যাটারে নিয়ে গিয়েছিল তারাই আমাকে নির্যাতন অত্যাচার করিয়া আমাকে 2টা বাচ্চা রাখিয়া, এই বাচ্চাগুলো আমার মাদ্রাসায় ছিল করে ধরেছি। আমি বহুত প্রশাসনের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই, আমি কোনো বিচার না পাইয়া আমি নিরয় অবস্থা হইয়া আমি আদালতে একটি 56 মামলা দাখিল করি। কিন্তু 56 মামলাটা তদন্ত করার জন্য ম্যাজিস্ট্রেট ওসি ছিল ডিবি সাহেব আমার কাছে বারবার নির্যাতিতভাবে টাকা পয়সা খুঁজ করিয়া আমাকে হয়রানি স্বীকার করেছেন। কিন্তু ম্যাজিস্ট্রেট কারণ আমাকে বহুত হয়রানি স্বীকার পুলিশ কার্যালয় এবং ডিআইডির মাধ্যমে দরখাস্ত দাখিল করিয়া এগুলা জেলা প্রশাসক দরখাস্ত দাখিল করে আনোয়ারা থানায় পাঠাইলে আনোয়ারা থানার কর্মকর্তা ওসি সাহেব এটার কোনো বালাবরার সিদ্ধান্ত নেই, সেখানে আমি নির্যাতিত হই। তার পরবর্তীতে আমি এটিএম কোর্টে একখানা মামলা দাখিল করিলে আমার বাচ্চাটি উদ্ধার করার জন্য এটিএম স্যারের এখানে উকিলে তারার উকিলে এবং আমার লয়ের সহ আমাকে ম্যান্ডেল বলেছেন। কিন্তু এটিএম সাহেবকে আমি ঘটনাটা ভাঙ্গে বলিলে এটিএম সাহেব দয়া করে আমার কাগজগুলো চাই আবার পূর্ণ মামলা তুলেছেন, তুলিয়া আবার তাদেরকে নোটিশ করেছেন। তারা দ্বিতীয় প্রকরায় তারা হয়ে গেছেন, দরখাস্ত দাখিল করে গিয়েছেন। কিন্তু আমি এই জিনিস কি আজকে সুষ্ঠু বিচার মাধ্যমে আমি যেভাবে আমি অপরাধী হলেও আমার বিরুদ্ধেও সরকার নির্ধারিত নেব। আর আমি যদি অপরাধ না করি আমি এটা বাংলাদেশের মধ্যে আবার 2টা বাচ্চাকে আজকে রাস্তায় নামাইয়া আজকে বিবাদীগণ শুরু করে দিয়েছেন। কিন্তু আমি ঘটনাস্থলে যাইতে গেলে বিবাদীগণ আনোয়ারার তারা অত্যাচার করিতেছেন। কিন্তু বিবাদীগণ আমাকে সুকেশ করার পরবর্তীতে আমাকে টানে মারার হুমকি দিয়েছেন। এই বিষয় নিয়ে আমি চান্দগাঁও থানায় কয়েকখান 5টা জিডি করেছি, এগুলা কোর্টে পাঠাইছেন। কোর্ট থেকে অনুমতি নিয়েছি। এসআই বলে সঠিক তথ্য রিপোর্ট দিচ্ছেন না, আমার কাছে টাকা পয়সা করছেন এবং আমাকে হয়রানি স্বীকার করেছেন। কালকে আগামীকালকেও 10/12/2025 আমার একটা মামলা আছে, এটার তদন্তকারী আছেন চান্দগাঁও থানার এসআই পিত্ত সাহেব। তার কাছে আমি কয়েকবার যোগাযোগ করিলে সে আমাকে নানা ধরনের ব্যবহার এবং অত্যাচার কালকে রাত্রেও আমাকে থানা থেকে বাইর করে দিয়েছেন। কিন্তু আমি এই জিনিসটা আমি আদালতের মাধ্যমে বারবার বলেও চাইছি। আর বিবাদীগণ আমাকে টানে মারুন সবগুলো আমি রেকর্ড করি আমি কোতোয়ালি থানায় এবং চকবাজার থানায় একটা সাধারণ ডায়েরি করেছি। কোতোয়ালি থানায় একটা অভিযোগ চাই, এটা অফিসে নির্মাণ স্বাক্ষর করি এসআই বেলালুদ্দিন আজকে না কাল না পরশু সেইভাবে করে দিয়েছে। আসামিগণ পুলিশের সাথে সংগ্রহ করিয়া আমাকে টানে মারিয়া আদালতে উঠিবার জন্য তারা কোনো ব্যবস্থা দিচ্ছেন না। সাহেব দয়া করিয়া আমার যদি কিছু হয় এই সাংবাদিক আপনি এগুলো নিয়ে কত বছর ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে কার্যালয়ে আসা যাওয়া? আমি 18 করতেছি। আমি আজকে এই 18 তারিখ 2 মাস 18 তারিখ আমি হয়রানি শিকার হয়েছি। কিন্তু আনোয়ারা থানায় ওসি সাহেব এটার পুরাপুর তথ্য জানেন, পুরাপুর আসামিদের লিস্ট দিচ্ছেন এবং এইটা বলেছেন আসামিদের কাছে মানে মুসলিম তুই যদি আনোয়ারা ঘটনাস্থলে আসস তাহলে তোকে আমি ডালে মারবো এবং নাইলে তোকে নারী শিশু নির্যাতন মামলা দিয়ে আমি আদালতে গ্রেপ্তার করি আমি গৌড়িতে এবং আমার নামে একটা এজারও নিয়েছেন। কিন্তু এজারগুলো গৌড়ে কোনো পাঠাচ্ছেন না। আমি বারবার ডিআইজির সাথে যোগাযোগ করিলে ডিআইজি সাহেব কথা বলেছেন। কিন্তু আমি দয়া করে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে কত করে আমি দীর্ঘদিন ধরিয়া আমি এই মামলাগুলো নিয়ে আজকে হয়রানি শিকার হয়েছি। আমার কথা হলো কি আমি সাক্ষী প্রমাণ নিয়ে তথ্য বাইর করে আমার কিছু কোনো দোষী থাকতেছে আমার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হোক। আর যারা এই দুর্ঘটনা ঘটেছেন তাদেরকেও আইনের আওতায় একটা সুষ্ঠু বিচার করে আমাকে একটা স্বীকৃতি দিলে বাংলাদেশের মাধ্যমে আমি একটা প্রশাসনের মাধ্যমে এবং বিচার আদালতের মাধ্যমে আমি ষষ্ঠ প্রদান করছি। আমার আন্তরিক শুভেচ্ছা বলব সুষ্ঠু বিচারে প্রদান দেখি। আমার একটা মামলা আছে 56, একটা আছে 14।
CSTV 24.